জয় গুরু, সুপ্রভাত। আজকে আমরা করব লাভ বা ক্ষতির হার দেওয়া থাকলে সেখান থেকে ক্রয় মূল্য বিক্রয় মূল্য লাভ নির্ণয়। প্রথমে দেখো 10% লাভ, এটা মানেটা কি? 10% মানে হচ্ছে 100 মধ্যে 10, আর লাভ সাধারণত ক্রয় মূল্যের উপর হয়। তার মানে এখানে যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, লাভ 10 টাকা, বিক্রয় মূল্য 110 টাকা। ক্রয় মূল্য টাকায় যদি 100 হয়, লাভ 10 টাকা, আর বিক্রয় মূল্য 110 টাকা। ঠিক তেমনি 10% ক্ষতি মানে একই অবস্থা হবে। যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, ক্ষতি কত হবে? 10 টাকা, বিক্রয় মূল্য কত হবে? 90 টাকা, তাই তো? তো একটা অঙ্কে বলছে যে ধরো 200 টাকায় কিনে যদি 30% লাভে বিক্রি হয়, লাভ আর বিক্রয় মূল্য কত? তখন আমরা এইভাবে করব, আগে লিখে নিলাম ক্রয় মূল্য 200 টাকা, লাভ 30%, তাই তো? এবার 30% লাভ মানে তুমি আগে দেখলাম যে ক্রয় মূল্য আর লাভটা লিখে নিচ্ছি। ক্রয় মূল্য যদি 100 হয়, লাভ কত হবে? 30 টাকা হবে। ক্রয় মূল্য 200 হলে লাভটা কত? সুতরাং লাভ সমান সমান 30 লেখো আগে, 200 উপরে দাও, নিচে 100, কারণ এই দুটা সরল সম্পর্ক থাকে। 60 টাকা। এটা আবার সংক্ষেপেও বের করতে পারো, যে লাভ সমান সমান ক্রয় মূল্যের 30%, অর্থাৎ ক্রয় মূল্যের 30%। এটা এভাবে হতে পারো যে 100 টাকা লাভ 30 টাকা, আর 200 টাকা লাভ কত হয়। এটা আমাদের মনে রাখতে হবে। লাভ বা ক্ষতির হার দেওয়া থাকলে ক্রয় মূল্যকে আমরা সবসময় 100 ধরবো, যেহেতু ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি হয়। সরাসরি চাইতে পারে যে 200 টাকায় কিনে কত টাকা বিক্রি করলে 30% লাভ হবে। তখন করবো কি, এটা লিখলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য, ক্রয় মূল্য যদি 100 হয়, তখন বিক্রয় 130 হবে। ক্রয় মূল্য 200 হলে বিক্রয় কত? সুতরাং বিক্রয় মূল্য 260 টাকা। আবার সরাসরি বা সংক্ষেপে তুমি এটা করতে পারো। সংক্ষেপে এটা লিখতে হবে না, সংক্ষেপে লেখার সময় এটা লিখবে। এবার সুতরাং বিক্রয় মূল্য 30% লাভ মানে 100 টাকা হলে বিক্রয় 130, তাই না? 100 টাকা হয়, বিক্রয় 130, তার মানে বিক্রয়টা আগে লেখো, নিচে 100 ইন্টু 200, 260 টাকা। এইবারে আমরা ক্রয় মূল্যে নির্ণয় যেতে পারি। হয়তো বললো যে 260 টাকা বিক্রি করে 30% লাভ হলো, ঠিক আছে? তাহলে ক্রয় মূল্য কত? তার মানে এক্ষেত্রে আমরা কি দেখলাম, যে বিক্রয় মূল্য হচ্ছে 260 টাকা, লাভ হচ্ছে 30%। সুতরাং ক্রয় মূল্য নির্ণয় করবো। তো আগে এটা মানে লিখে নাও, ক্রয় মূল্য বিক্রয় মূল্য। ক্রয় মূল্য 100 হলে বিক্রয় 130। এবার বিক্রয় যদি 260 হয়, তাহলে ক্রয়টা কত হবে, তাই তো? ক্রয় মূল্য সমান সমান 100 ইন্টু 260 বাই 130, 200 টাকা। তুমি এটাকে আবার সংক্ষেপে বের করতে পারবে। সংক্ষেপে বের করার সময় এগুলো লিখতে হবে না, ডাইরেক্ট লিখবে। বিক্রয় মূল্য এত টাকা, লাভ এত টাকা, সুতরাং ক্রয় মূল্য। বলো এত পার্সেন্ট লাভ মানে কি? 100 টাকা ক্রয় হলে বিক্রয় 130, 100 টাকা ক্রয় হলে বিক্রয় 130, উপরে ক্রয়টা লিখতে হবে, যেহেতু ক্রয় বের করবো।
260 হলো। আচ্ছা, এবার ক্ষতির হার দেওয়া থাকলে কী করে বের করবো? এটা একটা অঙ্কই মনে করো, এখান থেকে আমরা চলে আসবো। মানে বলছে 400 টাকায় বিক্রি করাতে 20% ক্ষতি হলো, কত টাকা বিক্রি করলে 20% লাভ হবে? দেখো, কত টাকা বিক্রি হলে 20% লাভ হবে ক্রয় মূল্য না জানলে এটা কী করে সম্ভব? যদি কেউ বলে যে একটি দ্রব্য যদি 10 টাকা বিক্রি করে কত লাভ হবে, কেনা কত প্রশ্ন উঠবে। ঠিক তেমনি কত টাকা বিক্রি করলে এত % লাভ হবে, কেনা ছাড়া এটা ভাবা যাবে না। সুতরাং ক্রয় মূল্য আগে বের করতে হবে। তো এখানে যেটা বলছে যে বিক্রয় মূল্যটা হচ্ছে 400 টাকা আর ক্ষতি হয়েছে 20%। এখান থেকে আমরা ক্রয় বের করি। ক্রয় মূল্য বিক্রয় মূল্য, ক্রয় মূল্য যদি 100 হয়, বিক্রয় কত হবে? তাহলে 80 হবে। বিক্রয় 400, ক্রয় কত? সুতরাং ক্রয় মূল্য 100 × 400/80, তাই তো? ক্রয় মূল্য 100 × 400, ঠিক আছে না? 500 টাকা। এই ক্রয় মূল্য তুমি সংক্ষেপে বের করতে পারবে। সংক্ষেপে বের করা মানে কি? তুমি এটা লিখতে হবে না, তোমার লিখবে এভাবে লিখবে। সুতরাং ক্রয় মূল্য 20% ক্ষতিতে, যদি 100 ক্রয় হয় বিক্রয় 80, 100 ক্রয় হলে বিক্রয় 80, 400 বিক্রয় ক্রয় কত? মোট কথা এটা 500 টাকায় হচ্ছে। তো এইবার যদি আমি বের করি যে 20% লাভে বিক্রয় মূল্য, ডাইরেক্ট করতে পারি। 20% লাভ মানে কি? 100 টাকা ক্রয় হলে বিক্রয় 120, তো উপরে দাও বিক্রয় মূল্যটা ইন্টু তাহলে 500। তাহলে এদিকে আমি ক্রয় মূল্য বের করলাম, তারপরে 20% লাভে বিক্রয় মূল্য বের করে দিলাম। ঠিক আছে, এইবার আমরা ধরো এবার একটা অঙ্ক বলছে যে আস্তে আস্তে এইভাবে বড় অঙ্কে ঢুকে যাচ্ছে। ধরো বলছে টাকায় 12টি বিক্রি করলে 4% ক্ষতি হয়, টাকা করে বিক্রি করলে 40% লাভ হবে। দেখো, টাকায় কয়টি বিক্রয় করলে বলছে, এখানে কিন্তু ক্রয় মূল্য বা কয়টি কিনেছে উল্লেখ নেই, এটা আমরা একটির হিসাব করব। টাকায় 12টি বিক্রয় করেছে, তার মানে কি 12টির বিক্রয় মূল্য নিশ্চয়ই 1 টাকা। একটি বিক্রয় কত হয়? 1/12 টাকা। এবার 4% কি হইল? ক্ষতি। 4% ক্ষতিতে দেখি ক্রয় মূল্য কত হয়। এইভাবে কত হবে? 4% ক্ষতিতে ক্রয় মূল্য, তার মানে কি 100 টাকা ক্রয় হলে বিক্রয় 96, 100 টাকা ক্রয় হলে বিক্রয় 96 ইন্টু 1/12, এত টাকা। আচ্ছা, এইবার আমাকে 40% লাভ করতে হবে, দেখি কত বেচতে হবে। তাহলে হবে 40% লাভে একটির বিক্রয় মূল্য 100, বুঝতে পারো 144/100 ইন্টু 100/96 ইন্টু 1/12 টাকা গেল। কাটারি করতে পারো। তার মানে 44 লাভ করতে গেলে আমাকে একটি 1/8 টাকা বেচতে হবে। সুতরাং 1/8 টাকায় বেচতে হবে একটি, 1 টাকা বেচতে হবে একটি। এখানে একটির ক্রয় মূল্য লিখলে ভালো হয়, হ্যাঁ?
দুটি শাড়ির প্রত্যেকটি 1238 টাকা বিক্রি করায় প্রথমটিতে 4% ক্ষতি হলো, আর পরেরটায় না, প্রথমটি 4% লাভ হলো, পরেরটা 4% ক্ষতি হলো। এতে তার মোট লাভ বা ক্ষতি কত? দেখো প্রত্যেকটি বিক্রয় দেওয়া আছে, কিন্তু ক্রয় মূল্য কিন্তু একটাও দেওয়া নেই। ক্রয় মূল্য বের করো। প্রথমটির বিক্রয় মূল্য 1248, আর লাভ হচ্ছে 4%। এখান থেকে তুমি ক্রয় মূল্য বের করতে পারো, বেশি পারবে, এত পার্সেন্ট লাভ যেহেতু ক্রয় মূল্য। মনে রাখবে কিন্তু ক্রয় মূল্য 4% লাভ মানে 100 টাকা ক্রয় হলে বিক্রয় 104, 100 টাকা ক্রয় হলে বিক্রয় 104, 1248। আমি কিন্তু সংক্ষেপে করে চেষ্টা করছি। এটা 1200 তো। এরপরে দেখবে যে একই বিক্রয় মূল্য আবার 4% ক্ষতিতে ক্রয় মূল্য কত হবে তাহলে? 100 টাকা হলে বিক্রয় 96, তো 1248, এটা মানে 1300। এবার লিখবো আমরা মোট ক্রয় মূল্য 1200 প্লাস 1300 সমান সমান 2500 টাকা। এবার লিখবো মোট বিক্রয়, একটা 1248 টাকা বিক্রি হয়েছে, তো দুইটা কত হয়? 1496 টাকা। এখানে ক্ষতি হয়েছে, কারণ আমার কেনাই হচ্ছে 2500 টাকা। 2500 মাইনাস 1496, 4টা ক্ষতি হলো। এখান থেকে 7টা ক্ষতি বের করতে পারবে। কত ক্ষতি বাই কত মধ্যে ক্ষতি ইন্টু 100। আরেকটা করি, আজকে ক্লাস শেষ করব। মানে এটাই বলছে যে রথিন কাকু এত টাকা চাল কিনলেন, হ্যাঁ, এত অংশ 20% ক্ষতিতে আর এত অংশ 25% লাভে বিক্রি করলেন। শতকরা কত লাভে বিক্রি করলে বাকি মানে মোটের উপর 10% লাভ হবে। দেখো মোট চালের এত অংশ এত % ক্ষতিতে বিক্রি করলেন, তার মানে দেখি কত বিক্রি হলো। আর মোট চালের এত অংশ ক্রয় মূল্য কত? মোট চালের এত অংশের ক্রয় মূল্য হচ্ছে এত টাকা। এই যে মোট চালের 3000 টাকা ইন্টু 1/3, 20% ক্ষতিতে বিক্রয় কত হলো? এত টাকা। আবার মোট চালের এত অংশের ক্রয় মূল্য কত? এত টাকা। এত % লাভে বিক্রয় হলো কত? এত টাকা। তাহলে বাকি ক্রয় মূল্য কত থাকলো? মোট 3000 মাইনাস দুটি ক্রয় বাদ দাও, এই যে 1000 আগের ক্রয় আর এর পরের ক্রয়, দুটো অংশের ক্রয় বাদ দিচ্ছি, থাকলো 800 টাকা। এবার মোট লাভ কত? 10%। 10% লাভে মোটের উপর তার বিক্রয় মূল্য কত হয়? দেখো এই যে মোট কিন্তু এটা 3300। বাকি চাল কত বেচতে হবে? 3300 মাইনাস আগের দুটি বিক্রয় বাদ দাও, আগের দুটি বিক্রয়, এই যে এত % বিক্রয় ছিল 800, এত বিক্রয় হচ্ছে কত, আর এত % লাভে বিক্রয় হচ্ছে 1500। 800 1500 বাদ দিয়ে দাও, থাকলো 1000। তখন বাকি চাল আমাকে 1000 টাকা বেচতে হবে, আর বাকি চাল আমার আছে কত বলে? 800 টাকা। এক্ষেত্রে লাভ কত হবে? 200 টাকা। বাস, 17 লাভ 25%। ঠিক আছে, ঘুমটা দিয়ে দিচ্ছি, চেষ্টা করো।